যখন 1,24,000 পয়গম্বরের মধ্যে ছেড়ে দিবে, বলবে যে কোনটা তোমার নবী বাচ্চা দাও। মনে করেন 33 কোটি দেব দেবী দিয়া দিলে মধ্যে আল্লাহ থাকলে চিনবেন কিভাবে? এই কারণে দুনিয়াতে থাকতে আল্লাহ দেখবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি সাক্ষী দেন কিভাবে? আপনি কি দেখছেন? ইব্রাহিম নবী, তার উপরে কুরবানি আসছিল, কিন্তু ওনার কুরবানি করা হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ রাসূল, তার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য কোরবানি করা লাগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তারই পাক পাকে এখন শহীদ হবে। সিফিনের যুদ্ধে আয়েশা দলবল নিয়ে আয়েশা মানে আলীকে মারবে, কারণ আলী দেখো বিপদ, রাসূলের স্ত্রী, গায়ে হাত তুলতে পারবো না, বেয়াদবি হবে। তখন কি করলো? উটের পা কেটে দিছে, যে উটের উপর উঠছে উটের পা কেটে দিছে। কিন্তু দুই দল সাহাবী, একদল একজনের শহীদ করে এলো, দুজনই ঠিক। এটা কি সম্ভব? কারো তো ভুল হইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ের খবর আমরা রাখি না। এরকম মা ফাতেমা জাতির মাতা, বুঝতে পারছি, মুসলিম জাতির মা। উনি খাদিজার গুণগুলোও পাইছে, নবী মুহাম্মদের গুণগুলোও পাইছে জন্মসূত্রে। এবার কি বুঝবেন? এই কারণে শ্রেষ্ঠ। যেদিন ওনাকে কুতুবুল আকতাবের দায়িত্বটা দেওয়া হয়, আল্লাহ রাসূল দাঁড়ায় আছে, লোক দিছে, আর করে দিছে সূরায়ে নূর, একটা সূরা, কমপ্লিট সূরা নাজিল হয়েছে ওনার শ্মশানে। আদর্শ রমণী কেমন হইতে পারে সেটা প্রমাণ করার জন্য সূরায়ে নূর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে দুয়া ভিক্ষা দেন। তো ভিক্ষার জন্য তুমি কলেমা ব্যবহার করো, এইটা পড়া হাজার হাজার মানুষ মুসলমান আছে, ভিক্ষার জুলির জন্য না। আমরা বলি এজিদ ইসলাম, এজিদ ইসলাম, এজিদ যতটুকু দায়ী তার চেয়ে বেশি দায়ী তার বাপ মুয়াবিয়া। 81 দিন বেঁচে ছিল। এই 81 দিনের মধ্যে রাসূল ছিলেন মদিনায়, সে ছিল মক্কায়। কাতবহি হের নাম যে 3 নম্বরে, আলীর নাম যে 7 নম্বরে। যে সর্বপ্রথম মুসলমান আলী, সর্বপ্রথম মুসলমান, তারা দিছে 7 নম্বরে, হের নামটা দিছে 3 নম্বরে। আর মুসলিম মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যার হাত এবং জবানের অনিষ্ট থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে, সেই প্রকৃত মুসলিম। এই হাদিস অনুযায়ী সে মুসলমান না, মুসলমান না। মাজার ভাঙ্গা লাবি ওলি আল্লাহর মাজার, এই ওলি আল্লাহ না আইলে তুই ধুতি করে থাকতি, ওইটা লাগাই, ঠিক না? আমাকে বাপ দাদা কি নবী রাসূল পাইছিল? এই মানুষগুলাই কিন্তু আমাদের বাপ দাদাদের মুসলমান বানাই গেছে। ওলি আল্লাহর কাছে 4 ধরনের মানুষ যায়। একদিন যায় হর 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 রকমের 10 নেকি, 1 অক্ষর পড়ব 10 টাকা করে সব, গালি দিলেও সব। তো আর একদল আছে মৌমাছির মতো মধু সংগ্রহ করব, আরেক দল আছে ভ্রমরের মতো বিষ সংগ্রহ করো, আরেক দল আছে পিঁপড়ার মতো, তারা শুধু খাবে, কিছু সংগ্রহ করবে না। একই ফুলের মধু 4 রকম প্রাণী 4 রকম কাজে ব্যবহার করে। বাবাজান একদিন বলতেছিলেন, জাকের তো আছে হাজার হাজার, আমার সত্যিকারের আশিক দিয়ে মসজিদটাও পারবে না, বাবার মতো বলতেছে যে আমার সত্যিকারের আশিক দিয়ে বাবার রহমতটাও মানে নিস্তালারাও পাবে না, জাকের তো আছে হাজার হাজার।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বপ্রথম আমার মহামর্ষদ যুগশ্রেষ্ঠ মহামানব শ্রী সম্রাট হযরত শাহজাহান বাকি মাদ্রাজিল্লাহ আলী হুজুর কেবলাদের পরশময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম জানিয়ে আমার আলোচনা শুরু করছি। আমাদের আগামী শুক্রবার হচ্ছে 15 তারিখ জুম্মার দিন এবং পরের দিন হলো বিজয় দিবস। 14 তারিখ আবার বুদ্ধিজীবী দিবস। তো মধ্যে একটা ভালো গ্যাপ আছে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ করতে চাই যেন সবাই আসে। যখন 1,24,000 পয়গম্বরের মধ্যে ছেড়ে দিতে বলবে যে কোনটা তোমার নবী বাচ্চা দাও, চিন্তা করেন কেমন হবে। 1,24,000 পয়গম্বরের মধ্যে ছেড়ে দিবে কোনটা তোমার। রাসূল জানতেন তারই পাক যখন শহীদ হবে। কোন এক ঈদে জিব্রাইল মারফত ঈদের কাপড় আনা হইল। তো ইমাম হোসেনের জন্য কালো জামা, ইমাম হাসানের জন্য নীল জামা, সবুজ জামা। হোসেন বললো আমি কালো জামা পরবো না, আমি লাল জামা পরবো। তারপরে আপনার জানা কথা, এগুলো নতুন কিছু না। জিবরিল আমিন এসে বললো, রাসূল কেঁদে দিলেন। দেখলেন যে ইমাম হাসানের মাথাটা কেটে দুটো করা হয়েছে ইমাম হোসেনের, আর ইমাম হাসান বিষের যন্ত্রণায় ছটফট করতেছে। রাসূল দেখে কেঁদে দিলেন। তারপরেও তিনি উম্মতের ইয়া করার জন্য নিজের পরিবারকে স্যাক্রিফাইস করছেন, নিজেকে এবং নিজের পছন্দের মানুষদেরকে স্যাক্রিফাইস করছেন। ইব্রাহিম নবী, তার উপরে কুরবানি আসছিল, কিন্তু ওনার কুরবানি করা হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ রাসূল, তার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য কোরবানি করা লাগছে। আমরা বলি এজিদ ইসলাম, এজিদ ইসলাম। এজিদ যতটুকু দায়ী, তার চেয়ে বেশি দায়ী তার বাপ মুয়াবিয়া। এজিদ যতটুকু দায়ী, তার চেয়ে অনেক বেশি দায়ী মুয়াবিয়া। রাসূল 81 দিন বেঁচে ছিল। এই 81 দিনের মধ্যে রাসূল ছিলেন মদিনায়, সে ছিল মক্কায়। ওইটা কেমনে হলো? ফোনে পেলে কেমনে? ফোনে হয়তো সম্ভব, নাহলে তো সম্ভব না। জালিয়াতি গাড়ি পায়। তো আসলে কাতবহি না, কাতবহি হ্যার নাম যে 3 নম্বরে, আলীর নাম যে 7 নম্বরে। যে সর্বপ্রথম মুসলমান আলী, সর্বপ্রথম মুসলমান, তারা দিচ্ছে 7 নম্বরে, হ্যার নামটা দিচ্ছে 3 নম্বরে। কুফার গভর্নর বানাইছে, এখন গভর্নরের পাওয়ার কি কম? গভর্নর না, পাওয়ার তো কম। তখন চতুর্দিকে মুনাফিক ছড়াই গেছে। ওনাদের একটা বাগান ছিল ফেদা, এই বাগানটা জোর করে নিয়ে গেছে। এবং মা ফাতেমার, আমি আগেও বলছি, রহস্যজনক মৃত্যু। এই সমস্ত কারণে মা ফাতেমার সন্তান হাসান, হোসেন এবং মুহাসিন
মহাসিনের মৃত্যুটা হয়েছে তাদের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী বংশধর ধ্বংস করে ফেলছে। মুসলমানরা আমরা রাসূলের জন্য এত প্রেম, এত ভালোবাসা, রাসূলের ফ্যামিলি সম্বন্ধে কোনো নলেজই নেই। আপনি আমারে ভালোবাসবেন, আমার বাপ মা আমার ভাই বোনরে ভালো না বাসলে আমি আপনার ভালোবাসব নাকি? হ্যাঁ, এরকম। আসলে তাহলে মুয়াবিয়া কাতে বই না, এটা শিওর তো? আমি বলতে চাই সে পুরোপুরি মুসলমান হলো। কারণ আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যার হাত এবং জবানের অনিষ্ট থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে সেই প্রকৃত মুসলিম। এই হাদিস অনুযায়ী সে মুসলমান না। মুসলমান না। এখন আমি একটা দেখলাম, বলতেছে আমাদের মা ফাতেমা হবে না, বোন ফাতেমা হবে। আরে গাধা, ইসলামের আগের ধর্মটা কি? খ্রিস্টান ধর্ম। ওইখানে প্রথমে হয় সিস্টার, কাজ করতে করতে এক্সপিরিয়েন্স বাড়লে হয় মাদার, এভাবে ছেলেরা ব্রাদার, কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হলে তার এবারে ফাদার, এবং তাদের পিএইচডি করতে হয়। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা আমরা এটা পড়ে মুসলমান হই, এটা পড়ে মুসলমান হই না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিখ্যাত আছে না? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাগো বিখ্যাত, তো ভিক্ষার জন্য তুমি কলেমা ব্যবহার করো? এটা দিয়ে এইটা পইরা হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে, এটা ভিক্ষার জুলির জন্য না। যে ইমাম হাসান, ইমাম হুসেন, ওনাদের নামের আগে ইমাম যে ব্যবহার করা তো মহাবেয়াটা চক্রান্ত করে বেতনভুক্ত ইমাম রাখলো, এবং সবচেয়ে কম বেতনে, এবং খুতবার মধ্যে তাদেরকে জুম্মায় গালাগালি করতো আহলে বাইতদের। নামাজ শেষ হলে সবাই খুতবা শুনতে চাইতো না, চলে যেত। পরে খুতবাটা আনছে আগে, যাতে বাধ্যতামূলক থাকে। আহলে বাইতের গালি গালাজ করতেছে, যে ভালো ইমানদার হবে সে তো সহ্য করতে পারবে, সহ্য করতে পারবে, সহ্য করতে পারবে। এই হলো ইসলামের একটা ডার্ক সাইড। মা ফাতেমার ওভারটা সবাই শুনেছে। বাবা যান একদিন বলতেছিলেন, জাকের তো আছে হাজার হাজার, আমার সত্যিকারের আশা দিয়ে মসজিদটা হবে না। বাবার রহমতে বলতেছে যে আমার সত্যিকারের আশা দিয়ে বাবার রহমতটা মানে নিস্তালাটাও করবে না। জাকের তো আছে হাজার হাজার। ওই এলাকার কাছে চার ধরনের মানুষ যায়। একদিন যায় হর হর হরফমে 10 10 নেকি, এক অক্ষর পড়ব 10 টাকা করে সব, গালি দিলেও সব। তো আর এক দল আছে মৌমাছির মতো মধু সংগ্রহ করবো, আরেক দল আছে
ভ্রমরের মতো বিষ সংগ্রহ করো। আরেক দল আছে পিঁপড়ার মতো, তারা শুধু খাবে, কিছু সংগ্রহ করবে না। একই ফুলের মধ্যে 4 রকম প্রাণী 4 রকম কাজে ব্যবহার করে। সিফিনের যুদ্ধে আয়েশা দলবল নিয়ে আসা মানে আলীকে মারবে। তখন আলী দেখলো বিপদ, রাসূলের স্ত্রী, গায়ে হাত তুলতে পারবো না, বেয়াদবি হবে। তখন কি করলো, উটের পাও কেটে দিছে। যে উটের উপর উঠছে উটের পাও কেটে দিছে। উটের পাও কেটে দিছে, পরে নিচে বসে, উনি ধইরা উঠাইছে, বলছে যুদ্ধ স্থগিত রাখেন, আমার অফিসে আসেন, বসেন, দুটা কথা বলি, কথার মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমরা সমাধান করব, যুদ্ধ করা লাগবে না। তারপর আলোচনায় গেছে, গেছে পর কি আয়েশাকে বুঝাইছে, এটি তো এই যে মুয়াবিয়ার কাজ। আয়েশাকে বুঝাইছে ওসমানকে হত্যা করছে আলী, আসলে তো না, ওরাই হত্যা করছে। এইভাবে আলীর কি কোনো কাম দাম নাই, ওসমানকে হত্যা করবে, বিশ্বাস হয়েছে? কিন্তু দুই দল সাহাবী, একদল একজনের শহীদ করে এলো, দুজনই ঠিক। এটা কি সম্ভব? কারো তো ভুল হইতে হবে, কারো ভুল হইতে পারে না। তার মানে বুঝা যাচ্ছে আসহাবি কান নুজুম কথাটা পুরোপুরি সত্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ের খবর আমরা রাখি না। মনে রাখেন, আমি বলি, হ্যাঁ, কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম, ছেলেরা। একমাত্র ইব্রাহিম অন্য মার পেটে, মিশরি মার পেটে আর কি, বাকি সব মানে মা খাদিজার পেটে। আর রুকাইয়া, কুলসুম, জয়নব, ফাতেমা। রুকাইয়া, কুলসুম, জয়নব, ফাতেমা হলো মেয়েরা। যেদিন মা ফাতেমাকে আমার মা বলি এই কারণে, জাতির জন্য, যেমন জাতির জনক, আপনার কিন্তু ফিজিক্যাল ফাদার না, তারপরেও জাতির জনক। বুঝে দিতে পারছি? আসলে কি আপনারা বঙ্গবন্ধুর সন্তান? তা তো না। বঙ্গবন্ধুর সন্তান? তা তো না। জাতির জনক, যেরকম মা ফাতেমা জাতির মাতা। বুঝতে পারছি? মুসলিম জাতি মা। এখন বলতেছি, তাহলে কি উনি খাদিজার চেয়েও বড় হয়ে গেছে? না, খাদিজার চেয়েও বড় না। উনি খাদিজার গুণগুলোও পাইছে, নবী মুহাম্মদের গুণগুলোও পাইছে জন্মসূত্রে। এবার কি বুঝবেন? এই কারণে শ্রেষ্ঠ। খাদিজার গুণগুলোও পাইছে, মুহাম্মদের গুণগুলোও পাইছে। যেদিন ওনাকে কুতুবুল আকতাবের দায়িত্বটা দেওয়া হয়, আল্লাহ রাসূল দাঁড়ায় আছে, লোক দিছে। আর করে দিছে কোন রাসূলের অন্য কোন স্ত্রী বা অন্য কোন সন্তান দিছে? সূরা নূর একটা সূরা, কমপ্লিট সূরা নাজিল হয়েছে ওনাদের, ওনার শ্মশানে আদর্শ রমণী কেমন হইতে পারে সেটা প্রমাণ করার জন্য সূরা নূর। আসলে আমরা যাদের থেকে ইসলাম ধর্মটাকে পাইছি তাদেরকেই চিনি না।
আমরা যাদের থেকে ইসলাম ধর্মটা পাইছি তাদেরকেই চিনি না। একদল তো আছে মাজার ভাইলে বোম মেরে দিব। আরে বেটা, এই মহামানব না আসলে তুই এখন দুটি করে থাকতি। মাজার ভাঙ্গে লাবি অলি আল্লাহর মাজার, এই অলি আল্লাহ না আইলে তুই দুটি করে থাকতি ওইটা লাগাই, ঠিক না? আমাকে বাপ দাদা কি নবী রাসূল পাইছিল? এই মানুষগুলাই কিন্তু আমাদের বাপ দাদাদের মুসলমান বানাই গেছে। আজকে যে আমরা গর্ব করে বলি আমি একজন মুসলমান, ও বিশ্বের 4টা শ্রেষ্ঠ ধর্মের মধ্যে একটা মুসলমান ধর্ম, সবচেয়ে বেশি মানুষের দিক দিয়া। তো হ্যাঁ, এটা মুসলমানদের মধ্যে একত্ব না থাকার কারণে এই যে মুসলমানদের উপর অত্যাচার হয় বিভিন্ন দেশে, কিন্তু একক হয়ে গেলে তারা যদি এক হইতে পারে তাহলে আর হবে না এই জিনিসটা। একমতের হয়ে গেলে এই জিনিসটা থাকবে না। একটা ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং মরার পরে আল্লাহরে পাওয়া যাবে এই পর্যন্ত মই বিশ্বাসী না। আপনি কাজ করবেন, বেতনের ওখানে ঘাম শুকানোর আগে বেতন, ওই ঘাম শুকানোর আগে মলারে পাইতে হবে দুনিয়াতে থাকতেই। মনে করেন 33 কোটি দেব দেবী দিয়ে দিলে মধ্যে আল্লাহ থাকলে চিনবেন কিভাবে? মান রব্বুকা, চিনবেন কিভাবে? পারবেন? পারবেন না। এই কারণে দুনিয়াতে থাকতেই আল্লাহ দেখতে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি সাক্ষী দেন কিভাবে? আপনি কি দেখছেন? দেখছেন? না দেখে সাক্ষী হয়? হ্যাঁ, না দেখে সাক্ষী হয় না। আপনাকে দেখেই সাক্ষী দিতে হবে। তার মানে দ্বিতীয় কলেমা পর্যন্ত পৌঁছানোর মুসলমান কম, বুঝেন নাই? দ্বিতীয় কলেমা পর্যন্ত পৌঁছানোর লোক কম। আপনাকে আল্লাহর দেখেই সাক্ষী দিতে হবে। 33 কোটি দেবদেবীর মাঝখানে ছেড়ে দিলে দেখে চিনবেন?